সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার মাননীয় দীনেশ ত্রিবেদীকে স্বাগতম, বাংলাদেশে স্বাগতম। মাননীয় হাই কমিশনার, বাংলাদেশে আপনাকে স্বাগতম। ঢাকায় আপনার নতুন দায়িত্ব গ্রহণের প্রাক্কালে আমরা আপনাকে বাংলাদেশের আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আপনার সফলতা কামনা করি। বাংলাদেশ ও ভারত ভৌগোলিক বাস্তবতা, ইতিহাস, সংস্কৃতি এবং জনগণের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক দ্বারা সংযুক্ত। এই বাস্তবতাগুলোকে অস্বীকার করার সুযোগ নেই। তাই দুই দেশের মধ্যে গঠনমূলক সম্পর্ক শুধু কাম্যই নয়, অপরিহার্য। তবে রাষ্ট্রের মধ্যে প্রকৃত বন্ধুত্ব অবশ্যই পারস্পরিক সম্মান, সমতা, আস্থা এবং ন্যায় বিচারের ভিত্তির উপর প্রতিষ্ঠিত হতে হবে। বাংলাদেশের জনগণ আশা করে যে আপনার মেয়াদকাল কেবল কূটনৈতিক সৌজন্য, আনুষ্ঠানিক বক্তব্য কিংবা সুসজ্জিত প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বছরের পর বছর ধরে বহু চুক্তি হয়েছে, বহু অঙ্গীকার করা হয়েছে এবং অসংখ্য আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের অনেক মানুষের বিশ্বাস, দীর্ঘদিনের বহু গুরুত্বপূর্ণ সমস্যা আজও অমীমাংসিত রয়েছে, যা হতাশা সৃষ্টি করেছে এবং পারস্পরিক আস্থাকে দুর্বল করেছে, আস্থার ক্ষয় ঘটিয়েছে। আপনি আপনার দায়িত্ব গ্রহণের সঙ্গে সঙ্গে আমরা আশা করি বাংলাদেশের জনগণের অনুভূতি ও প্রত্যাশাকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং অতীতে সংগঠিত সেই সব ভুল, অবিচার ও বৈষম্যমূলক আচরণ থেকে শিক্ষা নেবেন, যেগুলো বহু বাংলাদেশির দৃষ্টিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। এখন সময় এসছে শুধু সমস্যা নিয়ে আলোচনা করার নয়, বরং আন্তরিকতা ও রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে সেগুলোর সমাধানে এগিয়ে যাওয়ার। বাংলাদেশের মানুষের উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যা, বাণিজ্যিক ভারসাম্যহীনতা, ভিসা সংক্রান্ত জটিলতা, উস্কানিমূলক রাজনৈতিক বক্তব্য এবং বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের ধারণা। এইসব বিষয় বছরের পর বছর ধরে জমা হয়েছে এবং কেবল বক্তব্য বা প্রতিশ্রুতির মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। এগুলোর জন্য প্রয়োজন বাস্তব পদক্ষেপ, ন্যায়সঙ্গত আচরণ এবং বাংলাদেশকে একজন সমমর্যাদার অংশীদার হিসাবে দেখার মানসিকতা। একজন ভালো প্রতিবেশী অন্য দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং গণতান্ত্রিক সিদ্ধান্তকে সম্মান করে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এবং তার ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র অধিকার বাংলাদেশের জনগণেরই। টেকসই ও সম্মানজনক সম্পর্কের ভিত্তি অবশ্যই এই নীতির উপর দাঁড়াতে হবে। প্রভাব বিস্তার নয়, পারস্পরিক সম্মান; আধিপত্য নয়, সহযোগিতা; পৃষ্ঠপোষকতা নয়, অংশীদারিত্ব। এই মূল্যবোধগুলোই দুই দেশের জন্য একটি দায়িত্বশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। আজকের বাংলাদেশ অতীতের বাংলাদেশ নয়। দেশের নাগরিকরা তাদের অধিকার, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সম্পর্কে আগের যে কোনো সময়ের তুলনায় অধিক সচেতন। তারা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা, মর্যাদা এবং জবাবদিহিতা প্রত্যাশা করে। একই সঙ্গে তারা আশা করে যে বিদেশি প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে সততা ও খোলামেলা মনোভাব নিয়ে কাজ করবেন এবং এমন কোনো গোপন এজেন্ডা অনুসরণ করবেন না কিংবা এমন বিতর্কিত ব্যক্তিদের ব্যবহার করবেন না যাদের স্বার্থ জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, যা দেশ বিরোধী কার্যকলাপ বলে পরিগণিত হবে। বাংলাদেশে আপনার সাফল্য নির্ভর করবে কতগুলো বৈঠক করলেন বা কতগুলো বিবৃতি দিলেন তার উপর নয়, বরং সাধারণ বাংলাদেশিদের মধ্যে আপনি কতটুকু আস্থা অর্জন করতে পারলেন আপনার কর্মকাণ্ডের মাধ্যমে তার উপর। আর সেই আস্থা অর্জিত হতে পারে কেবল ন্যায়সঙ্গত আচরণ, পারস্পরিক সম্মান এবং দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধানের মাধ্যমে। বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছে অসংখ্য শহীদের আত্মত্যাগ, সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব কোনোভাবেই আপোষযোগ্য নয়।
এমন কোনো বক্তব্য বা অবস্থান যা এই বাস্তবতাকে খাটো করে দেখায় বা উপেক্ষা করে তা দেশের একটি বড় অংশের মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষের জন্ম দিতে পারে। সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। তাই ভবিষ্যতে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে কথা বলার সময় বাংলাদেশের ইতিহাস, জনগণের অনুভূতি, জাতীয় আকাঙ্ক্ষার প্রতি সংবেদনশীল থাকা গুরুত্বপূর্ণ। দুই দেশের সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান, সার্বভৌম সমতা এবং একে অপরের আভ্যন্তরীণ বিষয়ে অনধিকার হস্তক্ষেপ থেকে বিরত থাকা। এমন কোনো ধারণা নয় যা বাংলাদেশের স্বাধীন পরিচয়কে খাটো করে দেখায়। প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রকৃত বন্ধুত্বের অর্থ এই নয় যে একটি দেশ অন্যটির অধীনস্থ হবে কিংবা উভয় দেশের জাতীয় সীমানা ও স্বার্থের পার্থক্য মুছে যাবে। প্রকৃত বন্ধুত্বের ভিত্তি হল সম্মান, আস্থা, ন্যায় বিচার এবং প্রতিটি জাতির নিজস্ব ভবিষ্যৎ নির্ধারণের অধিকারকে স্বীকৃতি দেওয়া। বাংলাদেশের জনগণ আশা করে যে বিদেশি প্রতিনিধিরা, রাষ্ট্রদূতরা, হাইকমিশনরা এই সংবেদনশীল বিষয়গুলো অনুধাবন করবেন এবং বাংলাদেশের স্বাধীনতা, মর্যাদা ও জাতীয় স্বার্থের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন। তাই আমরা আপনাকে শুধু ভারতের প্রতিনিধি হিসাবে নয়, বরং এমন একজন ব্যক্তি হিসাবেও স্বাগত জানাই যার সামনে বাংলাদেশ ভারত সম্পর্কের একটি নূতন অধ্যায় রচনার নূতন সুযোগ রয়েছে, যে অধ্যায় সমতা, পারস্পরিক স্বার্থ এবং প্রকৃত প্রতিবেশী সুলভ বন্ধুত্বের ভিত্তিতে নির্মিত হতে পারে। আপনার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আমরা প্রজ্ঞা, আন্তরিকতা ও সাফল্য কামনা করি। আপনাকে বাংলাদেশে স্বাগতম। ধন্যবাদ।